ভিসা নীতিতে এবার পরিবর্তন আনতে যাচ্ছে ইতালি সরকার। শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত হলেও পারিবারিক পুনর্মিলন ভিসা পেতে সময় আরও বাড়বে বলে জানা গেছে। এমনকি দীর্ঘদিন বৈধভাবে কাজ করেও যারা মালিক পাননি তাদের বিষয়ে নতুন করে ভাবছে সরকার। ইতালি থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। শ্রমিকদের কথা মাথায় রেখে এবার ভিসা নীতিতে পরিবর্তন আনছে ইতালি সরকার। গণমাধ্যমের তথ্য বলছে, সম্প্রতি দেশটির পার্লামেন্টে লেগা সমর্থিত দলের আবেদনের ভিত্তিতে ভোট প্রদান অনুষ্ঠিত হয়, যেখানে এর পক্ষে বেশি ভোট পড়ে। নতুন নিয়ম অনুযায়ী ইতালিতে পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র বৈধ স্ত্রী, স্বামী এবং নাবালক সন্তানরা। এছাড়াও পারিবারিক পুনর্মিলন ভিসার নুল্লাওয়াস্তা প্রদানের সময়সীমা 90 দিন থেকে 150 দিন পর্যন্ত করা হয়েছে। আর শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত করা হয়েছে নতুন নিয়মে। বর্তমানে অভিবাসী আইনে অনেকটা পরিবর্তন এসেছে। ইতালির আইনটা অনেক কঠিন হয়েছে, যেখানে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অভিবাসীদের জন্য যেমন আগে বাবা মাকে নিয়ে আসতে পারতো, কিন্তু এখন সেই ক্ষেত্রে শুধু স্ত্রী এবং 18 বছরের নিচের সন্তানদের আনা যাবে, কিন্তু বাবা মাকে আনা যাবে না। এই আইনটি সম্প্রতি পাশ করা হয়েছে। এটাতে আসলে আমাদের অনেকেই আমরা উদ্বিগ্ন প্রবাসীরা। আর শিক্ষা কর্মসূচি শেষ করার পর ভিসার আবেদন জমা দেওয়ার সময়সীমা পরীক্ষামূলকভাবে 1 বছর করা হয়েছে, যা 2027 সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। আগামীতে যারা শ্রমিক ভিসায় ইতালিতে আসতে চাচ্ছেন তাদের 30 দিনের মধ্যে নুলস্তা প্রদানের জন্য বলা হয়েছে এবং পারিবারিক ভিসার জন্য 90 দিন থেকে বাড়িয়ে 150 দিনের মধ্যে প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। এদিকে মানব পাচার বা অবৈধ শ্রম শোষণের শিকার ব্যক্তিদের এখন থেকে 6 মাসের বদলে 12 মাসের জন্য বৈধতা প্রদানের কথা রয়েছে নতুন আইনে। আর 2028 সাল পর্যন্ত প্রতি বছর সর্বোচ্চ 10,000 বিদেশি শ্রমিককে কোটার বাইরে বিশেষ অনুমতিতে ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।